ভয়াবহ দুর্ঘটনায় আহত হলেন ২০ জনেরও বেশি যাত্রী। শুক্রবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতওয়ালি থানার দিগনগর এলাকায় NH-12-এ। পুলিশ সূত্রে জানা গেছে, একটি লরি কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে যাচ্ছিল। সেই সময় ২০ জনেরও বেশি যাত্রী নিয়ে একটি টাটা ৪০৭ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে লরিটিকে ধাক্কা মারে। এর ফলেই ঘটে যায় ভয়াবহ এই দুর্ঘটনা। জানা গেছে, টাটা ৪০৭ গাড়িটি মায়াপুর ইসকন থেকে পুণ্যার্থীদের নিয়ে হুগলির তারকেশ্বরে ফিরছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণনগর কোতওয়ালি থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আহতদের চিকিৎসা চলছে, তবে দু-একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এই দুর্ঘটনার ফলে জাতীয় সড়কে কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়, পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। আমার নাম অভিরাজ সিং। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে জাঙ্গিপাড়া, জাওলগড়। কোথায় এটা? এটা হচ্ছে তারকেশ্বর এলাকায়। কোন থানা পড়ে ওটা? জাঙ্গিপাড়া থানা, আর জেলা? হুগলি। কোথায় গিয়েছিলেন আপনারা? আমরা গিয়েছিলাম হচ্ছে মায়াপুর নবদ্বীপে যে মন্দির, এই মন্দির দর্শন করতে। দিয়ে তারপরে কিসে করে গিয়েছিলেন? একটা বুলেরোতে। কতজন ছিল গাড়িতে? আনুমানিক বাচ্চাগুলোকে নিয়ে ওই 30 জন। দিয়ে তারপরে আপনারা ফিরছিলেন বাড়িতে? হ্যাঁ, বাড়ি ফিরছিলাম। কি হয়েছে ঘটনা? ঘটনাটি হচ্ছে, আমরা আসছিলাম, ঠিক আছে, গাড়িটা একটু স্পিডেই ছিল গাড়িটা। তারপর আমরা তো পেছন দিকে ভেতরে সব মহিলারা বসেছিল বলে আমরা পেছনের ডালার ওপর দাঁড়িয়েছিলাম, 3টে ছেলে, ঠিক আছে। তারপর আচমকা দেখি গাড়িটা যাচ্ছে সামনাসামনি, দেখছি আচমকায় গিয়ে আমাদের গাড়িটাকে পেছনে মারলো একদম। কার পেছনে মারলো? ওই বড় লরিটার। মানে লরিটা আপনাদের গাড়ির সামনে ছিল? হ্যাঁ, সেই গাড়ির পেছনে মারলো? সেই গাড়ির পেছনে। তারপর? তারপর সবাই একদম ছিটকে একদম পুরো সামনে দিয়ে চলে গেল। আর আমরা তো রডগুলো ধরে দাঁড়িয়েছিলাম, আমাদের বুকে লেগেছে। আমরা একটু ছিটকে সামনে দিয়ে গেছিলাম, রডটা খুব ভেঙে গেছে। তারপর গাড়িটা দাঁড়ালো, সব ওখানকার সব বাসিন্দারা এলো, একটু আমাদের সাহায্য করলো। ড্রাইভারটা ওখানে ছিল, ড্রাইভারটাকে তারপর সব গেট ফেট ভেঙে বার করলো। ড্রাইভারটার সামনে একটা বাচ্চা মেয়ে বসেছিল, আর তার স্ত্রী বসেছিল, তারা সামনেই বসেছিল। এখন কোথায় আছেন আপনারা? এখন আমরা আছি হচ্ছে ওই তো কৃষ্ণনগর শান্তিনগর জেলা হসপিটালে। এখানে সবার চিকিৎসার জন্য নিয়ে এসেছেন? হ্যাঁ, সব চিকিৎসার জন্য। সবাই আহত? হ্যাঁ, সবাই আহত। এর মধ্যে কি বেশি আহত কেউ আছে? সেরকম আহত বলতে আমার মায়ের বাঁ দিকের পাটা পুরো ভেঙে গেছে। এই কাঁধের যেখানে যে হাড়টা থাকে, হাড়টা পুরো ভেঙে বেরিয়ে গেছে। তারপর একজনের কোমরটা পুরো ভেঙে গেছে। এরকম কজন আছে? কোমর ভেঙেছে তখন হবে 6-7 জন। পায়ে লেগেছে সবার। আপনার নাম? আমার নাম অভিরাজ সিং।